আকুল পাথার স্বপ্নে দেখা কেউ, তুমি আমার চাঁদের পাহাড় গল্প বলা ঢেউ। তাই তো রূপ কথাতে তোমার এই মন গলে যাচ্ছে বারে বার, তাই তো চিনে ফেলছে সে তোমায় চিরদিনই, তুমি যে আমার। আজকের দিনটা শুরু করলাম রান্নাঘরের ঠুংঠাং বাসনকুসনের আওয়াজ দিয়ে। আসল কথা হচ্ছে সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি, ছেলের আর বর্মশাইয়ের টিফিনটাও সেরে নিয়েছি। রাত্রে তো ভালো করে ঘুমই হয়নি, কারণ যেদিন অনেক চাপ থাকে সেদিন কিন্তু আমার রাত্রেবেলায় ঘুমই আসে না। এখন এটা রিসেন্ট কিছুদিন ধরে হয়েছে। আজকে হচ্ছে বছরের শেষ সম্পদ নারায়ণের ব্রত, আর সাথে আছে শুক্রবার। তো ছেলেকে স্কুল থেকে দেওয়া, স্কুল থেকে নিয়ে আসা, সম্পদ নারায়ণের ব্রতের জন্য জোগাড় করা, মা সন্তোষীর পুজো করা, এইসব নানান রকম চিন্তা নিয়েই কালকে রাত্রে শুয়েছিলাম। এপাশ ওপাশ করে কোনো রকমে ভোর হতেই উঠে পড়েছি, আর উঠেই কিন্তু সংসারের কাজগুলো সারতে লেগে গেছি। এখন কিন্তু খুব একটা বেলা হয়নি, এখন বাজে হচ্ছে 7:30। এর মধ্যে কিন্তু আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে। তারপর ভাবলাম বাটাটা সেরে রাখি, কারণ উঠোনটায় রোদ হয়ে গেলে না বাটতে ভীষণ কষ্ট হয়। এখানে 2 চামচ মতন রাঁধুনি আর সাদা সর্ষে বেটে নিচ্ছি, কারণ আজকে শুক্তো হবে। বুবলা শুক্তো খেতে ভালোবাসে। তারপর বেটে নিলাম হচ্ছে একটুখানি কালো সর্ষে, কারণ ওইটাতে দিয়ে আজকে মাছের ঝাল হবে। তো আমার তো আজকে উপোস, আমি তো আজকে এসব খাবো না, কিন্তু রান্নাবান্নাগুলো সারবো তাড়াতাড়ি করে, তবেই কিন্তু অন্য কিছু কাজ করতে পারবো। তো যাই হোক, আর বাকি কাজগুলো সেরে চলে এসেছি এখন উনুন ধরাতে। আর উনুন ধরাতে ধরাতে মনে মনে করছি যে কি চোরা রোদ্দুর উঠলো দেখো, এখনো কিন্তু বেশি সময় হয়নি। এখন বাজে হচ্ছে 8:30 মতো। আমাদের বউ তো কাজ করে চলে গেছে। তোমার কাছে যেন পাই খুঁজে আমি আকাশ ছোঁয়ার কাল, আমার কাছে রাখাই আছে তোমার দেবার মাল। থাকার অভ্যাসে হয়ে থাকছি রে খুশবু, দেখেছি তোমায় কোনো জনমে, নাকি হচ্ছে আমার ভুল। তুমি আমার আকুল পাথার স্বপ্নে দেখা কেউ। চলো, একটা একটা করে করে সংসারে কিন্তু সব কাজগুলোই হয়ে গেল। তারপর আমি ঝটপট করে স্নান করে চলে এসেছি। আর এই যে উনুনটা ধরিয়ে গেছিলাম, উনুনটাও কিন্তু ধরে গেছে। মা আমাকে বললো তুই ভোগ করবি না আমি করব। আমি বললাম ঠাকুর ঘরের প্রচুর জোগাড় আছে, তুমি ভোগটা করো, আমি তাহলে ওই দিকটা সামলে দিচ্ছি। ভোগ বলতে সুজির ভোগ হবে, পায়েস তো দেওয়া হবে না, সুজি হবে। তো একটুখানি সুজি করে নেবে, তারপর কিন্তু ওটাতে আবার রান্না বসাবো। ততক্ষণে আমি এদিকে ঘরের ঠাকুর ঘরের যে বাসি ফুল টুল আছে সেগুলো সমস্ত ফেলে ঠাকুর ঘরটা পরিষ্কার করে দিয়েছি। আর তারপর এখানে দেখো এখন আমি সূর্য ভগবানকে জল দিয়ে নিচ্ছি। তারপর একটুখানি পুজো টুজো করে নিয়ে পরে আবার এখন অনেক কিছু তোলা আছে, মানে অনেক কিছু বলতে ফুল তোলা আছে। মা কিছুগুলো ফুল তুলেছে সকালবেলাতে, আর আরও কিছুগুলো দূর্বা তুলতে হবে। তারপর সন্তোষী মায়ের ব্রততে তো টক জিনিস চলে না, তাই ঘট পাতলে কিন্তু আম পল্লব দিয়ে ঘট পাততে নেই। সেই জন্য ওই যে আমাদের বাগানে করবুড়ি গাছ আছে না, সেই করবুড়ির শাখা নিয়ে তারপর কিন্তু ঘট পাতি। তো সে কারণে যেন করবুড়িও তুলবো। আর জানো তো স্নান টান করে বাগানে এখন যেতে ইচ্ছে করছে না, অনেক ঘাস হয়ে গেছে তো। আর মাঝে সাঝে তো বৃষ্টি হচ্ছে, বেশ একটু কাদা কাদা লাগছে, সেই জন্য না আমার একদম ভালো লাগে না। কিন্তু কি করব, সকাল থেকে ঘরের কাজগুলো সেরে আমি মাথাতেই ছিল না যে ফুল টুলগুলো তুলে রাখি, ভাবলাম থাক একবারে স্নান টান করে তুলবো। তো দেখো আমাদের এখানে কত সুন্দর কচি কচি দূর্বা বেরিয়েছে, এখান থেকে অনেক কটা দূর্বা তুলে নিলাম। প্রথমে তো এখানটা যখন কাজ হলো তখন তো একদমই সব ঘাস টাস চলে গেছিলো, আবার কিন্তু যে কাজ সেই দূর্বা ঘাস বেরিয়ে গেছে। তারপর চলে এলাম বাগানে, একটা করবুড়ির শাখা তুলে নিয়েছি, কিছুগুলো ফুল তুললাম। আর এখানে তুলে নিচ্ছি কয়েকটা বেলপাতা। ছোট ছোট বেলও ধরেছি যেন, একদম ছোট ছোট কচি কচি। তোমাদেরকে একদিন সকালবেলাতে আমি বাগানটা ঘুরে দেখাবো। এই জন্য বাগানে আমি মাঝের মধ্যে আসি, আমার খুব ভালো লাগে। মাঝের মধ্যে মানে প্রত্যেক দিনই মোটামুটি সকাল দিকটাতে একবার করে আসি। তো যাই হোক, এইসব সারতে সারতে দেখো এখানে কিন্তু ভোগের সাজিয়ে নিয়েছি এক পাকে। চলো মন্দির থেকে পুজোটা দিয়ে আসি। তুমি আমার চাঁদের পাহাড় গল্প বলা ঢেউ। তাই তো রূপ কথাতে তোমার এই মন গলে যাচ্ছে বারে বার, তাই তো চিনে ফেলছি সে তোমার চিরদিনই, তুমি যে আমার চিরদিন, তুমি যে আমার।
মন্দির থেকে পুজো দিয়ে এসে দেখি মা এখানে ভাতের জলটা বসিয়ে দিয়েছে, আর জলটা না পুরো ফুটছে। তো চলো এখন আমি চালটা দিয়ে দিই। আর দেখছি উঠোনটাতে রোদ চলে এসেছে, এই উনুনটাতে তো আর উঠোনে বসে বসে রান্না হবে না, এখন তো আর শীতকাল নয়। শীতকালে কিন্তু খুব ভালো লাগছিল জানো এই উঠোনে রান্না করতে। তখন তো ওই পাশের ওই পাতা উনুনটা ধরাচ্ছিলাম, এখন তো ঘাসে পুরো পাতা উনুনটা ঢেকেই গেল। তারপর তো আবার বেশি বৃষ্টি হলে হয়তো বা ভেঙে যাবে, যদিও ভালো করে ঢাকাঢুকি দিয়ে রাখা হয়েছে। তো যাই হোক, উনুনটাও কিন্তু আমি এক ফাঁকে রান্নাঘরে ঢুকিয়ে নেব। আর ততক্ষণে কিন্তু আমি পুজোটা করে নিলাম মা সন্তোষী। তো পুজো হয়ে গেছে, এরপর আমি চলো শুক্তোটা রান্না করে নিই। বুগলা শুক্তো খেতে ভীষণ ভালোবাসে। তারপরে শুক্তো ছাড়াও মানে মাছের ঝালও খেতে ভালোবাসে, তাই ভেবে রেখেছি মাছের ঝাল করব। আজকে অনেক রাগ করে স্কুলে গেছে বুঝলে। তারপরে মানে কি বলবো আর বলো, ওই সকালবেলা উঠতে চায় না, এই নিয়ে তো কিচিরমিচির ঝামেলা লেগেই থাকে। তো যাই হোক, দেখো মেথি ফোড়ন দিয়ে আজকে শুক্তোটা রান্না করেছিলাম, খেতে খুব ভালো হয়েছিল, খুব সুন্দর গন্ধও বেরিয়েছিল। না আমি খাইনি, বুবলা বলছিল যে মাম্মি খেতে খুব ভালো হয়েছে। ও আবার রাগটা বেশিক্ষণ ধরে রাখতে পারে না, আমিও তাই, বুবলার উপর রাগটা আমি বেশিক্ষণ ধরে রাখতে পারিই না। তো যাই হোক, ওইদিকে শুক্তোটা করলাগুলো ভাজতে ভাজতে দিকে কলের জলটাও নিয়ে নিচ্ছি। পাইপটা লাগিয়ে না বারান্দা থেকেই নিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এখন অনেক দেরি করে কলের জল আসে। আর সেই কারণের জন্য না অনেক জায়গাটাতে রোদ হয়ে গেছে। তো তার জন্য আর রোদে বেরোতে ভালো লাগছে না, স্নান করে একদিকে রান্না পুজো তার সাথে জল নেওয়া। তো ভালো করে দেখো সব সবজি কষিয়ে নিয়ে তারপর কিন্তু ওই সর্ষে আর রাঁধুনি বাটাটা দিলাম, তারপর ভেজে রাখা বড়িগুলো দিয়েছি, বিউলির ডালের বড়ি কিন্তু। তারপর কষিয়ে ভালো করে রান্না করে এখন কিন্তু মোটামুটি এটা হয়ে গেছে। তো চলো এখন আমি রান্নাটা নামিয়ে নিই। গল্প যায় মেঘের ডিঙি ছই, জীবন ভাসে জীবন হাসে বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই, কান্না হাসি প্রতিবেশী উঠোন থই থই, ভাটায় হাটা জোয়ারে ছোটা বিন্নি ধানের খই, সদ্য রোয়া ধানের ছোঁয়া মোহর কিনি সই, বিনি সুতোর মালায় গাথা বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই। গান শুনতে শুনতে রান্নাটা সেরেই নিলাম। দেখো মাছগুলো কিন্তু কড়া করে ভেজে নিয়েছি। উনুনে রান্নার এই একটা খুব ভালো সুবিধে হয়, রান্না বান্না কিন্তু খুব ভালো হয়। কড়াইটাও পুড়েনি কিন্তু মাছগুলো কি সুন্দর ভাজা হয়েছে। আর মিনি গ্যাসটাতে এত আঁচ বেশি না, কড়াইটাই আগে পুড়ে যায় মাছগুলো ভাজা হওয়ার আগে। তো দেখো ভেজে তুলে নিয়েছি, এরপর দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এখন। তারপর আবার কি স্বাদ মতো নুন হলুদ আর সেই যে সকালবেলাতে কালো সর্ষে বাটা করে রেখেছিলাম ওইটা দেবো। ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজে, এবার জল দিয়ে দিলাম। সর্ষে দিয়ে কিন্তু আমি ভাজি না, সর্ষে দিয়ে ভাজলে কিন্তু একটু তিতকুটে লাগে। তো দেখো সর্ষে দিয়ে এখন ভালো করে এখন ফুটিয়ে নেব। ফুটুক ততক্ষণে চলো জামা কাপড়গুলো তুলে নিই। জামা কাপড়গুলোর কি অবস্থা জানো, একবারে মানে কিছুগুলো শুকিয়েছে আর কিছুগুলো ভিজে আছে, কিন্তু যেগুলো শুকিয়েছে না একদম পোড়া রোদ্দুরে যেন খড়খড়ে মানে মরমরে হয়ে গেছে, আগু মানে পোড়া পোড়া একটা গন্ধ আসছে। আজকে কি হারে রোদ গরম দিয়েছে বন্ধুরা, সে ভাবছি জানো, আজ তো বৈশাখ মাসের সংক্রান্তি হয়ে গেল, এবার পয়লা, তারপর দিন কিন্তু হচ্ছে মঙ্গলবার। এই মঙ্গলবারগুলোর জন্য আমার ভীষণ টেনশন হচ্ছে। তো দেখো রান্না বান্না নামিয়ে নিয়েছি, চলো এখন উনুনটা বার করে দিই। উনুনে আগুন রয়েছে, কারণ সুজি করার পর আমি যেহেতু মন্দিরে অনেকক্ষণ ছিলাম, মা সেই মুহূর্তে একটু কয়লা দিয়েছে, আঁচ বাড়িয়েছে, তারপর ভাতের জল বসিয়েছিল। তো সেই কারণের জন্য অনেকটা আগুন আছে, ঢেলে দিলাম, ওগুলো পোড়া কয়লা হয়ে যাবে। তো দেখো এখানে রান্না কমপ্লিট। শুক্তোটা বুবলা বলছিল বেশ ভালো হয়েছে মাম্মি। আর এই ঢ্যাঁড়স সেদ্ধটা রেখেছি বুবলার বাবার জন্য, কারণ মা বলেছে আলুর সাথে ঢ্যাঁড়সটা একসাথে মাখতে। মা আবার ঢ্যাঁড়স আলু আলাদা আলাদা করে মাখা খাওয়ার থেকে একসাথে মেখে খেতে বেশি পছন্দ করে। আমার এই রেসিপিটা শাশুড়ি মায়ের, কারণ আমার মা তো ঢ্যাঁড়স সেদ্ধ মানে ঢ্যাঁড়স সেদ্ধ, আর আলু সেদ্ধ মানে আলু সেদ্ধ, এরকমভাবে মাখে। আর এই ঢ্যাঁড়স আলু একসাথে কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে মেখে শাশুড়ি মা খেতে ভালোবাসে, খেতেও বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো দেখো রান্না বান্নার সমস্ত কিছু সেরে নিয়েছি, এরপর সেরে নিলাম হচ্ছে
ঘরের কাজ বলতে এই বাসনগুলো তুলে রাখি, কারণ আবার বিকেলবেলা বাসন ধুতে বউ তো ছুরিটা নেবে। আর এখন যদি তুলে না রাখি না, তাহলে ওই সন্ধে পর্যন্ত পড়েই থাকলো। তারপরে কখন গোছাবো, এই গোছাবো ওই গোছাবো করে গোছানো আর আমার হয় না। তো বন্ধুরা, তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ পাচ্ছ, আসলে আমি আজকে সকালবেলা ভয়েস দিচ্ছি, তাও আবার বাগানে অনেক পাখি ডাকছিল, তো ভালো লাগছিল। কিন্তু রাস্তাতে পাশে দোকান রয়েছে না, ওইখানে অনেক মানুষ কথা বলছে, তো সেই নয়েজটা হয়তো বা চলে আসবে। তো দেখো খুব রোদ্দুর, এইসব গ্রিলগুলোতে পর্দা টর্দা দিয়ে দিলাম যাতে করে রোদের আঁচটা না ঢোকে, কারণ আমার একদম ভাল লাগে না রোদের আঁচটা ঘরে ঢোকা এই দুপুর বেলাটাতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা সন্ধ্যা দিয়ে তোমাদের কাছে চলে এসেছি এখন কথা বলতে। আর দুধ বসিয়ে দিয়েছি, ওদিকে করেছি আমি ছোলা সেদ্ধ। তো আজকে ছোলা সেদ্ধটা মাখা করব, মানে ছোলা মাখা করব। তো ছোলা মাখা খেতে খুব ভালো লাগে। আর আমি যেহেতু আজকে শুক্রবার, তো বুঝতেই পারছো মানে আঁচটা পেঁয়াজটা টকটা শুক্রবার ছাড়া আজকে তো সম্প্রদায়ের বোধ, তো আঁচটকটা আমি বাদ দিয়ে খাবো। আর এখন আমি বুবলার জন্য চলো মেখে দিই। আজকে সন্ধে দেওয়ার সময় তো মোবাইলটা নিয়ে নিই, কেন জানো, ওর এখন অনলাইন ক্লাস চলছে কোচিংয়ের। তো আমার মোবাইল থেকেই ওয়াইফাই কানেকশন করে ল্যাপটপে, নিয়ে ও ক্লাস করে, তো সে কারণে মোবাইলটা এদিক ওদিক নিয়ে গেলে ওর কানেকশনটা কেটে যায়। তার জন্য না আজকে সন্ধে দেওয়াটা সেভাবে রেকর্ডিং করতে পারিনি। তো চলো, এখন রাত্রে যে কি খাবার করবো আমি নিজেই জানি না। আমি নিজের জন্য তো একটুখানি ডালিয়া করব। আর দেখি মাদের, বুবলা বাবা বুবলা ওরাও তো ভাত খাবে। মাছ একটুখানি রয়েছে, মাছটা ভিজেই আছে, বের করা হয়নি, বের করে দিগা। ওদের মাছ আছে, শুধু মাছ দিয়ে তো খেতে পারবে না, কিছু একটা সবজি করতে হবে, দেখি কি করি। তো চলো এখন ছোলাটা মেখে নিই। তো বন্ধুরা, এখানে দেখো শসা আর কাঁচা লঙ্কা কেটেছি, আর এই যে ছোলা আলু সেদ্ধ করেছি। তো এরপর আমি দিয়ে দেবো হচ্ছে এগুলো, একটা টমেটো ধনেপাতাও দেওয়া যেত, কিন্তু বুবলা খাবে না বলে দিলাম না। আর এই যে পাতিলেবুর রস, এটার মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি। বিশেষ করে এই লেবুর রসটা না দিলে পরে তোমার আলুটাতে খেতে খুব ভালো লাগে। তো দেখো এখানে দিয়ে দিলাম, হাতটা ধুয়ে নিই একটু। দেখো বেসিনে কতগুলো কাপ খেয়ে জড়ো হয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে বিট লবণ। পেঁয়াজ নেবে কিনা জিজ্ঞেস করি। এগুলো পেঁয়াজ নিবি? পেঁয়াজ নিবি এটাতে? পেঁয়াজ, হ্যাঁ তো পেঁয়াজও নেবে, চলো পেঁয়াজটা কেটে নিই। আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, যেহেতু আমার শুক্রবার, তো আমার টক পেঁয়াজ এগুলো তো আমি কিছুই নেব না, তো সেই কারণে এটা নিচে মাখালাম। তো চলো ওকে এখন দিয়ে আসি। এটা এই ছোলার এটা মাখাটা না খেতে খুব ভালো লাগে। এটাকে তুমি স্ল্যাড বলবে তাও, আর চাট বলবে তাও, আমার তো ভীষণ ভালো লাগে। এতে একটু ধনেপাতা পড়লে আরও ভালো হতো, কিন্তু এখন তো ধনেপাতা অতটা আমি ব্যবহার করি না রান্নাঘরে, তাই ধনেপাতা অতটা নেইও। ভালো হয়েছে, ঝাপসা হচ্ছে, ভালো লাগছে, ঠিক আছে। টক ফক সব ঠিক আছে তো? টক আরো তুই তাহলে নিংড়ে নে লেবুটা। তো বুবলাকে দিয়ে দিলাম, আর এইখানে দেখো দুধটা আমার গরম হয়ে গেল, ফুটে গেল। চলো মাকে দুধটা দিয়ে দিগা। বললাম ছোলা সেদ্ধ খাবে, তো বলছে যে না সকালে মুড়ি দিয়ে খাবো, রেখে দে। তো চলো এটা দিয়ে দিগা।